যে কোনো ভাবে তো অ্যাডিশন হতে পারে, তাই না? হাইড্রোজেনটা অ্যাড হলো এই কার্বনে, তাহলে ব্রোমিনটা অ্যাড হলো এই কার্বনে, তাই তো? আর উল্টো হতে পারে, কি হাইড্রোজেনটা অ্যাড হলো এই কার্বনে আর ব্রোমিনটা অ্যাড হলো এই কার্বনে, যে কোনো একটা হতে পারে। দেখো অ্যাডিশন মানে তো অ্যাড হয়ে যাবে, তো অ্যাডই তো হয়ে গেল, তাই না? হ্যাঁ, তো এই অ্যাডিশন রিঅ্যাকশনের আমরা ইন্টারনাল ইনসিডেন্ট আমরা দেখব, মানে কি দেখবো তাহলে আলটিমেটলি আমরা এখন মেকানিজম দেখব। এইটা বেশি হবে, ধরো এখানে 100টা মলিকিউল ফর্ম, কটা মলিকিউল? 100টা মলিকিউল। এইটা বেশি হবে, এটা কম হবে, এটারও আমরা রিজনটা দেখবো, বাট এটা রিজন আমরা একটু আগেই করে এসেছি। কার্বোক্যাটায়ন কোনটা মোর স্টেবল, কোনটা লেস স্টেবল, সেটা করে আসছি। পজিটিভ এটা বেশি। হ্যাঁ, আচ্ছা এবার তুমি আসো, তাহলে আমরা এটা রিঅ্যাকশন দেখি। সব রেকর্ডিং হচ্ছে, কোনো টেনশন নাই, আপলোড হয়ে যাবে। ব্যথা পাইছি স্যার। আমি তো মারিনি, আমি জাস্ট এমন করেছি। সত্যি আমি এমন করছি না, বলো এমনই করেছি। খপাস করে উঠছি। তাও তো রাবার বুলেট মেরেছি। ইউজুয়ালি তুমি মারার সময় মারার আগে এবার করে হাত এমন থেকে এবার করে লোড করে তারপরে দিয়ে মার। আচ্ছা খেয়াল করো, ইলেকট্রোনেগেটিভিটি মনে আসতো কি জিনিস? ইট ইজ দ্য অ্যাবিলিটি টু অ্যাট্রাক্ট ইলেকট্রন। আচ্ছা, ব্রোমিনের ইলেকট্রোনেগেটিভিটি হাইড্রোজেন থেকে বেশি। ব্রোমিনের ইলেকট্রোনেগেটিভিটি হাইড্রোজেন থেকে বেশি। তাহলে এই বন্ডের ইলেকট্রন গুলো কোন দিকে সরে যাবে? ব্রোমিনের দিকে সরে যাবে, স্লাইটলি ব্রোমিনের দিকে সরে যাবে, তাই না? তাহলে ব্রোমিনটা এখন অল্প নেগেটিভ হয়ে যাবে না, স্লাইটলি নেগেটিভ হয়ে যাবে না? আমরা লিখছি স্লাইটলি নেগেটিভ।